দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। রাস্তা খারাপের কারণে একই জায়গায় বারবার ঘটে চলেছে পথ দুর্ঘটনা। তার ব্যতিক্রম হলো না শনিবার। একটি কাঠবোঝাই ট্রাক্টর রাস্তা খারাপের কারণে পাল্টে গেল। প্রাণে বাঁচলেন চালক সহ খালাসি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের দৌলতপুর রেল ব্রিজের কাছে। পথ চলতি মানুষ থেকে শুরু করে স্থানীয় এবং যানবাহন চালকরা দীর্ঘদিন রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দ্রুত রাস্তা সংস্কার করে দেওয়া হোক। রাস্তা খারাপের কারণে নিত্যদিন ঘটছে পথ দুর্ঘটনা। পাশাপাশি এলাকাবাসী প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন। যদিও এদিন ট্রাক্টর পাল্টির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ গিয়ে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখে। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন এলাকাবাসীরা, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। দৌলতপুরে তোমার হচ্ছে রেল ব্রিজের তলা প্রায় দুর্ঘটনা হয়। আপনার যে রাস্তা প্রায় সারাই প্রায় সময় হচ্ছে খারাপ হয়ে যায়। কাজে কি দেখলেন এখানে? তো কাজে যে হচ্ছে ট্র্যাক্টরের গাড়িটা উল্টে গেছে কাঠ সহ। দেখি রাস্তা খারাপের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে রাস্তা হচ্ছে খারাপের জন্য। আপনার বাড়ি দাদা? আমার বাড়ি হচ্ছে দীনবন্ধু পাত্র, দৌলতপুর। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। রাস্তার তো প্রায় দিনই আমরা খবর করি বা আপনারা যাতায়াত করেন, তো কি বলবেন এই রাস্তা কেনই বাগানো হচ্ছে না? প্রশাসনের থেকে, পৌরসভার থেকে ওদের অনেকবার বলা হয়েছে, তারপরেও রাস্তা হয় মাঝে মাঝে রাস্তা মেরামত করে দেয়, আবার যাকে তাই হয়েছে। কেমনভাবে মেরামত করা হয়? ওই ইট তারপর এইসব দিয়ে সব মোটামুটি বাগানো হয়। এই জায়গাটা কোথা থেকে কত পর্যন্ত খারাপ? এই রেল লাইনটুকুই খারাপ। কখন গাড়িটা পাল্টে খেয়েছে কিছু জানতে পেরেছেন? এই কিছুক্ষণ আগে মানে গাড়িটাতে লোড ছিল, তারপরে দুই সাইডেরই গর্ত, এক সাইডের গর্তে পড়ে গিয়ে। ট্রাক্টরটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? ট্রাক্টরটা যাচ্ছিল আপনার আরামবাগ থেকে যাচ্ছিল আপনার ভাটার মতো। কখন দেখলেন এই ট্রাক্টরটা উল্টে গেছে? এই মিনিট 15-20 আগে হবে। এই রাস্তাটা খারাপের জন্য কি এখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে? হ্যাঁ, প্রায় সময়ই ঘটে। টোটো পাল্টি হয়ে যায়, গাড়ি মানে পাতি ভেঙে যায়, এরকম দুর্ঘটনা প্রতিদিন। আপনি কি নিত্যদিন যাতায়াত করেন এদিকে? হ্যাঁ, প্রতিদিন যাতায়াত করি। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে বাপি দাস, দৌলতপুরে বাড়ি। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। এখনো সুরাহা মেলেনি। দেখুন আরো বেশি একটা জংশন হতে পারে যা রাস্তার অবস্থা। আমরা তো সামনে রাস্তাঘাটে চলছি, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রায় দিন হচ্ছে। আমার নাম বাসন্তী পাল, দৌলতপুরে বাড়ি। এসি নার্সিং হোম, 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।